তো এই গাছটা কিন্তু আমি নার্সারিতে দেখছিলাম গতদিন। এই দেখেন হয়া প্লান্ট। তো এটার না অনেক দাম, 200 টাকা। তার এটা আমার শ্বশুর বাড়িতে অনেক আছে, তো আমার হাজবেন্ডকে বললে ও নিয়ে আসছে। তো হচ্ছে এইটা ওই ভাইয়াকে দিব সেট করে দেওয়ার জন্য। আর দেখেন শান্তি নাই, হ্যাঁ শান্তি আছে নাই, দেখেন গাছগুলো কিভাবে নষ্ট করে। আর মূলত হচ্ছে পাতা চিবাবে, এটাই হচ্ছে ওদের কাজ। হ্যাঁ খাও, তোমাদের খাওয়া আরে। হুম, তোমাদের জন্য এত দামি দামি খাবার, তারপরে এই ঘাস পাতা। হাবি জাবি তোমাদের পছন্দ লাগে, ঘাস খাইলে তো তাও হইছে। ঘাস খাইলে তো তাও মনের একটা বুঝ দিতে পারি। এই বাচ্চা সালসার বন্ধুদের সাথে মিট করতে আসছে। তো হচ্ছে এই যে ওর বন্ধুরা, আর ও দেখার জন্য এইভাবে করে আছে। আমার বিড়ালটা কিন্তু একদমই পাখিদের কোনো অ্যাটাক করে না, কিচ্ছু না। মানে শুধু দেখবে। কিন্তু পাখিরা মাঝে মাঝে ডিস্টার্ব হয়, কী করার বলেন। কিন্তু আমার সালসা বাবু অনেক ভালোবাসে। এই যে কাপড়টা সরানো ট্রাই করতেছে। ও বাবারে, ও বিড়াল যদি এত বেশি পাখিকে ডিস্টার্ব করে, আমি কি করে পাখি রাখবো বলেন। কিছুক্ষণ আগেই দেখলেন অলওয়েজ টাইম খাঁচার ওপরে। আর এইভাবে যদি খাঁচার ওপরে থাকে তাহলে কি ডিম বাচ্চা দিবে পাখি? কখনোই দিবে না। যার জন্য আমরা সিদ্ধান্ত নিছি কি যে আমরা পাখি কমাই দিব, শখের বশে 1-2 জোড়া রাখবো, আবার নাও রাখতে পারি। যদি ওরা এইভাবে ডিস্টার্ব করে তাহলে তো রাখা হবে না। তো পাখির মানে সেল করার জন্য আমরা অনেককে বলে রাখছিলাম, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আসলে অ্যাডভার্টাইজ দিয়েছিলাম, ইউটিউবে দিয়েছিলাম। তো যার কারণে এই আপু ভাইয়ারা চলে আসছে ওখান থেকে। তো ওনারা হচ্ছে লাভবার্ডের এই মিউটেশনটা নিচ্ছে আমাদের কাছ থেকে। আমি না এত মিউটেশন জানি না যে ভিডিওতে আপনাদেরকে সুন্দর করে বলবো। খুব সম্ভবত ইয়েলো ফিশার বা এরকমই কিছু। তো এটা 5,000 টাকায় আর কি সেল করলাম, খাঁচাটা সহ। আর খাঁচাটা তো আমাদের অনেক আগে থেকেই ছিল, কিন্তু খাঁচার আসলে ওইভাবে করে দাম রাখা হয়নি বললেই চলে। মূলত পাখিটাই সেল করা হয়েছে 5,000 টাকাতে। এখন কি করব বলেন, পাখি রাখার অনেক ইচ্ছা ছিল, কিন্তু কোনোভাবেই আর পাখি রাখতে পারতেছি না, ওদের শুধু জ্বালাতনে। আর ওনারাও যেহেতু শখের বশে নিবে, তো ভাবলাম যে না, আমার পাখি নিশ্চয়ই ভালোই থাকবে। কারণ যারা ব্যবসায়িক পারপাসে নেয় তাদের কাছে কিন্তু ওইভাবে আসলে এই পশু পাখিগুলো ভালো থাকে না। আর যারা শখের বশে নেয় তারা কিন্তু অনেক যত্ন করে। বিশেষ করে আমার সিমি দেখেন কত যত্নে আছে। সিমির সাথে দেখা করতে যাব আগামী সপ্তাহে, ইচ্ছা আছে। আর এই যে 6টা ডিম সহ আমরা সেল করে দিলাম। তো ওনাদেরকে বলেই দিছিলাম ডিমে কিন্তু তা দিতেও পারে ওখানে, যে আবার নাও দিতে পারে। ডিমে যদি তা না দেয় তাহলে ডিম সরাই দিবে, আবার কিছুদিন পরে ওরা আবার ডিম দিবে। দেখুন 6টা ডিম ফুটলো না শুধু বিড়ালের জন্য, কারণ এর আগে 3 বার কিন্তু ডিম বাচ্চা দিচ্ছে এবং প্রত্যেকবার 3টা 4টা করে কিন্তু বাচ্চা হয়েছে। এখন আহ, আসলে কি একটা জিনিস পেতে গেলে কিন্তু একটা জিনিস হারাতে হয়। তো এটাই আর কি হলো। তো যেহেতু শীতকাল, আমরা ভালো করে ওনাদের ঘিরে টিরে দিলাম। ওনারা সেফলি নিয়ে গেল এবং খুলনার ভেতরেই আছে, ভালো আছে। আর ওনাদেরকে আমরা বলছি যে যাবতীয় কোনো প্রবলেম হলে আমাদেরকে যেন বলে। আর এই যে দুধ আনলে কি করে দেখেন, মানে দুধ নিয়ে অ্যানালাইসিস, যে দুধের ভিতরে কি আছে, মানে কি করে খাওয়া যাবে। হ্যাঁ, দুধটাকে কি করে খুলে খাওয়া যাবে। তো দুধের জন্য এই পাগলামি দেখে আমি তাড়াতাড়ি ক্যাট ফুড দিলাম। হ্যাঁ, আর এইবার ক্যাট ফুডগুলো আনছি আমি একদম ছোট্ট ছোট্ট সাইজ। এটা মূলত স্নোর জন্য আনছি, কারণ স্নো বড় ক্যাট ফুডগুলো খেতে পারে না, তো ও খুব ক্যাট ফুড খাওয়ার জন্য ট্রাই করে। এখানে ওখানে যে, তো ভাবলাম যে একবার সবার জন্য একই সাইজ আনি, যেহেতু আমার সালসা সব কিছুই খাই, রোজও খাই। তো স্নোর জন্যই মূলত ক্যাট ফুডের এই বড় সাইজ থেকে আমি ছোট সাইজে নিয়ে আসলাম। এখন 3 জনে মজা করে খাচ্ছে। আসলে ওরা যখন খায় রোজ খুব কষ্ট পায়। ও জাস্ট স্মেল নেয় কিন্তু খেতে পারে না। আমার কিন্তু খুব খারাপ লাগে তখন। আর আজকের ভিডিওটা কিন্তু একটু এলোমেলো হয়ে গেল। কারণ আমি 2 দিন ধরেই বাসায় নাই বললেই চলে। খুব ব্যস্ততার ভিতরে দিন কাটাচ্ছি। আর পাখি সেল করার পরে সত্যি কথা কি আর ওইদিন ভিডিও করতে ইচ্ছা করতেছিল না। মানে বিড়ালের উপর রাগ হচ্ছিল এক কথায়, যে ওদের জন্য আমার পাখিটাও সেল করতে হলো। হুম। আর স্নো বাবু দেখেন কেমন করে আদর নেয় আমার কাছ থেকে। একদম যেন কোলের বাচ্চা। বাচ্চারা যেমন মায়ের কাছ থেকে আদর নেয়, স্নো ঠিক ওইভাবে আমার কাছ থেকে আদর নেয়। আবার আমার হাত চেটে চেটে খায়, এটাও আমার খুব ভালো লাগে।
তো আর ভিডিও বেশি বড় করব না। কোনো কথাও যেন আজ খুঁজে পাচ্ছি না। মানে এতটা বোর লাগতেছে, এতটা খারাপ লাগতেছে পাখিটা সেল করার পরে। তো আশা করি নেক্সট ভিডিওটা আরো সুন্দর করে করব। আপনাদের সাথে অনেক গল্প করব। সবাই ভালো থাকবেন।